চাবিটা কই? একটা হেঁচাগুলো দিয়ে দিস তো, পুরনো হেঁচাগুলো, মাছ কাটবাজ। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সব? আবার শুরু করে দিয়েছি একটা নতুন ব্লগ। আজকে দেখতে পাচ্ছ আমার পিছনে আমার বর্দা আছে, পাশে মা রয়েছে, এই দেখো বড় জেঠু, বড় মা, আর ওই যে সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, সামনের গাড়িতে রয়েছে, একটু দূরে রয়েছে সামনের গাড়িটা, তো সামনের গাড়িতে রয়েছে আমার ভাইপো, বৌদি এবং কাকার পুরো ফ্যামিলিটা। তো আমরা যাবো আজকে ডাহাপাড়া ধাম, যেহেতু আজকে হচ্ছে সীতা নবমীর দিন, নাকি বড় মা সীতা নবমী? তো আজকে হচ্ছে সীতা নবমী, প্রভু জগৎবন্ধু সুন্দরের আজকে হচ্ছে জন্মতিথি, জন্মতিথি। তো সেই উপলক্ষে কিন্তু ডাহাপাড়া ধামে প্রচন্ড ভিড় এবং উৎসব হয় এবং একটা বিশাল পরিমাণে মেলা বসে। তো সেই মেলা দেখতে যাব। আগে আমার কোনোদিন যাওয়া হয়নি, মায়েরও যাওয়া হয়নি, বড় মা হয়তো গিয়েছিল, আগে অনেকবার গিয়েছে। তো আজকে সেই মেলাটা বা সেই উৎসবটাই দেখাতে আমরা বন্ধু দ্বিতীয় দিন। হ্যাঁ, দ্বিতীয় দিন। তো 2 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 3 তারিখ না? আজকে 3 তারিখ না 4 তারিখ? 3 তারিখ বুধবার মাস এসেছে। 3 তারিখ বৃহস্পতি, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 তারিখ। মঙ্গলবার শেষ মঙ্গলবার ছিল। আজকে আকাশটা কিন্তু কাল পরশু থেকে খুব ভালো রয়েছে, কারণ গত 2 দিন ধরে যে হারে ঝড় বৃষ্টি হলো, আজকে ভগবানের কাছে চাইছি যে ঝড় বৃষ্টি যাতে না হয়। ঝড় বৃষ্টি এবং রোদ হলেও বেশ গরম পড়বে, আর ঝড় বৃষ্টি হলে বুঝতেই পারছেন এই ফাঁকা টুকটুকের মধ্যে কিন্তু থাকা খুব মুশকিলের ব্যাপার। বাড়ি আসতে গেলে এই 20-25 কিলোমিটার দূরে আজিমগঞ্জ আমাদের বাড়ি থেকে, তো সেইখান থেকে আসাও কিন্তু মহা মুশকিলের ব্যাপার হয়ে যাবে এবং উৎসবের যে আনন্দ, সেই আনন্দটা পুরো মাটি হয়ে যাবে। চাই না আমি আজকের দিনটা ওই রকমভাবে স্পয়েলড হয়ে যাক। এই তুই যাচ্ছিস? হ্যাঁ, ওদেরকে টক্কর দিল, আর আমারও ভালো হলো, একটু আমারও ভালো হলো টক্কর দিল বলে আপনাদেরকে দেখানো হলো যে আরো কে কে সঙ্গে আছে। জগৎবন্ধু, আমরা চলে এসেছি জগৎবন্ধু ধামে, আর আজকে এটা আমার ভাইপো অতীন সঙ্গে আছে। আর সামনে দেখছো জগৎবন্ধু মন্দির, সেই উঁচু বড় চূড়াটা, যেটা কিছুদিন আগে এসেছি, অনেক ভিডিও করেছি এই জগৎবন্ধু ধামের ব্যাপারে। সীতা নবমীর দিন, এই সীতা নবমী হলো প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি এবং সেই তিথি উপলক্ষে এখানে বিশেষ বড় অনুষ্ঠান করা হয়। প্রভুর যে জন্ম বৃত্তান্তটা আমি বলতে চেষ্টা করেছিলাম, সেটা হলো উনি যে জন্মগ্রহণ করেছিলেন সেটা কোনো নর্মাল যে জনিগত জন্ম সে না। আসলে যে কোনো ভগবান শ্রীকৃষ্ণেরই যে কোনো অবতারই আসুক, তা কিন্তু নর্মালভাবে হয়নি, আমাদের নর্মাল মানুষের মতো নয়। তো তার একটা আলাদাভাবেই জন্ম হয়েছিল। শোনা যায় যে তেনার প্রথমে বাসস্থান ছিল নাকি তার বাবার বা পিতৃপুরুষের বাংলাদেশে, এবং তারপরে তারা বা তার বাবা মা চলে আসে এইখানে, এই ডাহাপাড়াতে, এবং ডাহাপাড়াতে আসার পরেই কিন্তু তাদের সমস্ত যে মানে কি বলবো, যেসব লীলাগুলো জগৎবন্ধু সুন্দরের সেগুলো ঘটে। এবং তার বাবা মা একটা নদীতে স্নান করতে যাবার সময়তে এই প্রভু জগৎবন্ধু সুন্দরকে কিন্তু পান, এবং তারপর থেকে জগৎবন্ধু সুন্দরের বিভিন্ন লীলা হয়। এবং এই জগৎবন্ধু সুন্দরের এই জায়গাটা তিনি কিন্তু সৃষ্টি করেন এখানকার মানুষকে বিভিন্ন পাপ থেকে মুক্ত করার জন্য, তাদেরকে একটা সচেতন করার জন্য, কৃষ্ণ নামের জন্য। তো এটা খুব ভালো লাগছে যে আমাদের এখানে জগৎবন্ধু একটা ভালো জায়গা রয়েছে। বাবা এসো, এসো জেঠু। কি দেখছো? চলো 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 ভিড় হয়নি নাকি গো এবার? মা, ভিড় হয়নি নাকি এবার? হয় না সকালবেলা বলে বেলা হোক। হ্যাঁ, আসলে আমরা
দেখে মনে হচ্ছে যেন বিশাল বেলা হয়ে গেছে। তিলকটা দিয়ে যাবে না? তিলক দিছিল, তিলক আমাকে বলছে তিলকটা দিয়ে যাবে এটা তাই বলছে, বলছে তিলকটা দিয়ে যাবে এটা তাই বলছে, ধরে নিয়েছে কাকিমাকে। কাকিমা তিলক নিলে, বলছে তিলকটা দিয়ে যাবে এটা তাই বলছে। তোর মাকে দিয়ে দিয়েছে তিলক, তোর মাকে তিলক দিয়ে দিয়েছে। ভালো লাগে জায়গাটাকে ঘুরে দেখতে, বারবার এখানে ঠাকুরের শোনাই যাবে না কিছু, আবার রেকর্ডিং করতে হবে। ঘুরে বলবো না, গন্ডগোল হয়ে যাবে, কিছুই বুঝতে পারবো না, এত এখানে আওয়াজ হচ্ছে, মানে উৎসবের সময় একেই, তার উপরে এই যে নাম সংকীর্তন হচ্ছে, কিছু শুনতে পাওয়া যাবে না। পিছন দিকে তো আওয়াজ একটু কম হবে। এই জায়গাটা যখন আগে আসতাম প্রচন্ড শান্তি পেতাম, এখনো পাই,
অন্যান্য যে সব জায়গাগুলোতে যাই ধর্মক্ষেত্র কিংবা এরকম মহাপ্রভুর জায়গা আছে তার থেকে সব থেকে বেশি আমাকে কিন্তু এই জায়গাটাই ভালো লাগে। আর এই যে পরিক্রমা বা প্রদক্ষিণ এটা কিন্তু আমাকে একটা মানে ছোট থেকেই আমার একটা আকর্ষণের একটা ব্যাপার ছিল, আজকেও কিন্তু সেইটা রয়ে গেছে এবং যতবার আসবো আমি এটাকে প্রদক্ষিণ করবোই করবো। রং করতে হতো কিছু একটা, শ্বেত বলে রং করেনি। হ্যাঁ জগৎবন্ধু আছে, শ্রীকৃষ্ণ আছে, আর কে আছে? গোপাল আছে, গোপালদেব আছে, মহাদেব আছে, স্বামী বিবেকানন্দ আছে, তারপরে এও আছে, যে ওর নামটা কি, যীশু খ্রিস্ট। ওই দেখ যীশু খ্রিস্ট সব কোনাতে শ্রীকৃষ্ণের ফটোর নিচে। জলে দেখ, জলে একটা নতুন সিস্টেম হয়েছে, দেখ ওই জলে জলে একটা নতুন ফোয়ারের মতন একটা কিছু সিস্টেম করেছে। এটা কিন্তু মূলত উৎসবেই হয়, অন্যান্য সময়তে হয় না। এই যে সামনের এই বাড়িটা কার বল? কুঞ্জদাস বাবা। এখানে কিন্তু কুঞ্জদাস বাবা থাকতেন। এখানে একটা মাটির ঘর ছিল অনেকদিন আগে, বেশ কিছুদিন আগে, 6 মাস 1 বছর আগে ছিল, এখন আর নাই। কিন্তু মাটির বাড়ির আদলে এটা তৈরি করা হয়েছে, একই রকম টালির চাল, একই রকম সব কিছু। কিন্তু যাই বলুন, মাটির বাড়ি এবং পুরাতন দিনের, এদিকে বাবা, পুরাতন দিনের সেই সব জিনিসগুলো কিন্তু একটা মোহ আলাদাই সৃষ্টি করে, আলাদাই একটা আনন্দের ব্যাপার থাকে, যেটা হয়তো নতুন যুগের এইসব কারুকার্যময় স্থাপত্যে কিন্তু থাকে না। বাহ, খুব সুন্দর। এখানে আগে গোয়াল ছিল, গোয়াল। আমার পিছনে এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে কিন্তু আগে গরু রাখার জায়গা ছিল। এখন জানি না, এখন গরু আছে অবশ্য, ওই দিকটাতে আছে, যে দিকটাতে মেলা বসেছে সেই দিকটাতে এখন গরু রাখা হয়। আগে পায়েস টাইস সবই দেওয়া হতো, এখন দেখি কি কি ব্যবস্থা করা হয়েছে এখান থেকে। কিন্তু এখন যে কর্মকর্তা বা কাজ করার লোক, সেই সব লোকেরই এখন প্রধানত অভাব হয়ে দাঁড়াচ্ছে, কারণ যে যুব সম্প্রদায় সেগুলো এগিয়ে খুব কম আসছে। আমাদের ওদিক দিয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এইখানেও আছে, দেখেন সামনে বাগান আছে, এটা সূর্যাস্তের পর বাগানে যাওয়ার নিষেধ।
তবে একটা জিনিস এখানে যেটা সব থেকে ভালো লাগছে আমাকে এত বছর পরে এসে, যে এখানে বাথরুম বা পায়খানা এসব জিনিসগুলো কিন্তু মানে বেশ বন্দোবস্ত করে রাখা আছে। এটা হচ্ছে সাধন ক্ষেত্র, বিভিন্ন পঞ্চবটী বন, বিভিন্ন সাধকদের সমাধি এখানে আছে এবং বিভিন্ন গাছ আছে, যার মধ্যে প্রভুর একটা প্রিয় ফল চালতার আচারের জন্য, মানে প্রত্যেক দিন চালতার আচার প্রভুর ভোগে লাগে, তো সেই আচারের জন্য চালতা ফলের গাছও এখানে রয়েছে। সামনেটা আপনাদের দেখাচ্ছি, ওই গাছটা, হ্যাঁ এই যে এটাও চালতা গাছ, আর এগুলো বিভিন্ন সাধকের সমাধি ক্ষেত্র এগুলো। চালটা ধরেনি এবার, আছে চালটা, দেখতো ফল আছে কি দেখতো, এটা হচ্ছে চালতা পাতা। এখানে একটা কল্পতরু বৃক্ষ আছে, সম্ভবত এটা কল্পতরু বৃক্ষ। এখানে আপনি যে মনস্কামনা নিয়ে এখানে আপনি ঢিল বাঁধবেন, সেই সব মনস্কামনা কিন্তু আপনার পূর্ণ হবে। আমি ছোটোবেলায় অনেক বেঁধেছি, এখন সেই কামনাগুলো কি করেছি সেটা মনে নেই, মানে ছোটোবেলার কামনা বাসনা চাওয়া পাওয়া সেগুলো আর মনে নাই, কিন্তু হ্যাঁ দেখুন এই গাছে কিন্তু আমরা বাঁধতাম। এই গাছটা মনে হয় এটা নতুন হয়েছে, আগে হয়তো অন্য গাছ ছিল, কিংবা হতে পারে বেশিরভাগটাই ভেঙে গেছে। এই গাছটা কিছুটা অংশ পড়ে আছে, বলতে পারছি না কি পরিস্থিতি বা কি আছে এখানে। বাহ, এই জায়গাটা কিন্তু খুব শান্তির জায়গা, খুব সুন্দর, আমাকে খুব সুন্দর লাগে। আমি ছোট থেকে যখনই এখানে আসতাম তখন এই জায়গাটা আমার খুব ভালো লাগতো, শুধু মনে হতো এখানে এসে শুয়ে যাই, ঘুমাই, এখানে এসে একটা আলাদা একটা শান্তি পাই এখানে এসে আমি একটা। ওই জন্য দেখবেন যে আমার যত ব্লগ আছে, কিন্তু জগৎবন্ধুর ব্লগ 4-5টা আছে আমার। এমন নয় যে আমি কন্টেন্ট পাচ্ছি না বলে হয়তো এখানে আসছি, এরকম কিছুই না, কিন্তু এই জায়গাটা আমাকে ভালো লাগে, এই জায়গাটা সত্যি আমার পছন্দের। আপনারা আসুন, দেখবেন খুব শান্তির জায়গা, ভালো জায়গা। এই অতিনেরা মানে আমার বড় জেঠুরা, এরা তো প্রায়ই আসে বলতে গেলে, মানে আমার থেকেও এরা বেশি আসে একাধ ঘাট। তো আমি যদিও জগৎবন্ধুর শিষ্য না, কিন্তু আমার মা বাবা জগৎবন্ধুর শিষ্য ছিলেন বা শিষ্য আছেন, মা এখন বাবা মারা গেছেন, তো সেই সূত্রে আমার এখানে কিন্তু ছোট থেকেই আসা যাওয়া, এবং এই জায়গাটা আমাকে খুব সুন্দর লাগে। সত্যি আসুন, একবার আসুন। আর এখানে কিন্তু অন্যান্য জায়গার মতন যে টাকা পয়সা লাগে খেতে গেলে বা ভোগ প্রসাদ পেতে গেলে, এমন কিছু না। আপনি যদি ইচ্ছা করেন দিতে পারেন, আপনি যদি না ইচ্ছা করেন তো সাহায্য নাও করতে পারেন, সেই দিকে এদের কিন্তু কোনো চাপ নাই ওইভাবে। তবে হ্যাঁ, কি করে আসবেন ওইটা বলে দাও। হ্যাঁ, আপনাকে আসতে গেলে এখানে ট্রেন বা বাই বাস যে কোনোভাবে আসতে পারেন, তবে আপনাকে আসার জন্য আজিমগঞ্জ নামক স্টেশনে আসতে হবে। তা আপনি হাওড়া থেকে আসুন, মালদা থেকে আসুন, ফারাক্কা থেকে আসুন, যে কোনো দিক থেকে আজিমগঞ্জগামী ট্রেন আপনাকে ধরতে হবে। ডাহাপাড়া ধাম স্টেশনে নেমে তারপর ওখান থেকে একটা টুকটুক ভাড়া করে নেবেন। যদি আজিমগঞ্জে নামেন তাহলে 30 টাকা 40 টাকা মতো ভাড়া নেবে, আর যদি ডাহাপাড়া ধামে নামেন বা ডাহাপাড়াতে নামেন তাহলে আপনাকে মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে দেবে ডাহাপাড়া ধামের প্রধান গেটে। মেনলি আজকে যে কথাটা বলতে এসছি, আজকে ডাহাপাড়াতে এই পুরো উৎসবটা দেখাবো। সময় বেশি হয়নি, যদিও 10টা 10:30, ভিড় একটা মোটামুটি আছে, অন্যান্য দিনের মতন নয় বা অন্যান্য বারের মতন নয়, কারণ প্রচণ্ড গরম পড়েছে এবছর, এত গরম পড়েছে মানুষ সত্যি বেরোতে কিন্তু কুণ্ঠিত বোধ করছে। কিন্তু আপনাকে দেখাবো 12টা-1টার দিকে কি হারে এখানে ভিড় জমে। যাই হোক, এই জায়গাটা তো হলো, আর ওই জায়গাগুলো আপনাকে দেখিয়ে দিয়ে। কি প্রসাদ? চলো চলো চলো, ওর নিচে খাবারের চল যা নিয়ে আগা। যে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদটা নিয়ে আসি একটু হাতে করে। ঠাকুরের প্রসাদ অনেক বছর খাইনি। কোথায় আছে ওইদিকে?
আর একটু পরে হলেই মনে হয় পাওয়া যেত না। ভাগ্যে যার থাকে তারই হয়। হ্যাঁ এখানে আগে খান মানে এখনো খাওয়ানো হয় এই জায়গাটাতে, কিন্তু উৎসবের সময় বিশাল লোকজন জমে তো ওই জন্য বাইরে খাওয়ানো হয়। দাঁড়াও দিন হাত ধুয়ে যাবো। আর প্রসাদ জানেন তো, দেখলেন তো প্রসাদ প্রায় শেষের দিকে, তো প্রসাদ যার ভাগ্যে থাকে সেই ছাড়া কিন্তু পায় না। তো আমি আসছিলাম তো বড় মার মা খুব ডাকছে, তো যাই প্রসাদ নিয়ে যা, প্রসাদ পেয়ে গেলাম। জলও খেয়ে নিলাম, মুখে জল দিলাম, কারণ প্রসাদ খেয়ে না জলটা নেওয়া বাধ্যতামূলক, জল খেতে হয় প্রসাদ খেয়ে। হাত ধুবেন প্রসাদ খেয়ে। কথাতে আছে প্রসাদ খেয়ে যে না খায় পানি সে হয় নানা স্থানী, তো প্রসাদ খেয়ে খেতে হবে পানি। করা হয়, যোগান করা হয়। সামনেই দেখো, সামনে বাথরুম। মুড়ি কি দিয়ে খাবা? মুড়ি তো খেলাম। মুড়ি খাবি না? কি খাবো? মুড়ি খেয়ে এসছি তো আমরা। তুমি খাবা? ওই দেখো বদ্ধ, ওই দেখো। আমি দাঁড়িয়ে আছি, যা আমি কি করবো? টাকা লিবা নাকি? আর কি লিবা? চপ আর মুড়ি বেশি করে। নিরামিষ চপ নিয়ে আসবে। এখানে আমিষ চপ থাকে নাকি? গিয়েছে আমাদের জন্য খাবার আনতে, ফোন করলাম তো কোনো পাত্তা নাই, বলছে বরদাকে খুঁজে পাচ্ছি না। এখন দেখি কতক্ষণে আসছে, অপেক্ষাতে বসে আছি। মাথার উপরে হালকা হালকা রোদও আছে, গাছের তলায়, এটা গাছ, এই গাছের তলাতে জেঠুকে বসিয়ে রেখেছি। জেঠুর বয়স হয়ে গেছে অনেকটাই, ওই জন্য জেঠু অতটা বেশি হাঁটতে পারছে না আমাদের মতোই। তো আমি জেঠুর কাছে বসলাম, আর মা আর বড় মা মিলে গেল খাবার আনতে। অতীন গেল, বর্দা গেল। এখানে বসার জায়গা যথেষ্ট আছে, কিন্তু যদি মনে করেন একটু শোবো তার জন্য ঘরও রয়েছে। আর যদি মনে করেন না ঘরে শোবো না মন্দিরে শোবো, তাও আপনি শুতে পারেন। এই যে সামনে নাট মন্দিরটা রয়েছে, নাট মন্দিরে কিন্তু আপনি শুতে পারেন। কিন্তু আমাদের যেহেতু খাবার টাবার খেতে হবে, সেহেতু খাবার দাবার খাবার জন্য কিন্তু একটু আলাদা জায়গা দরকার। কারণ জানেনই মন্দিরের ওপরে কিন্তু খাওয়া একবারে উচিত নয়, কারণ এটা ঠাকুরের স্থান। তো সেই হিসাবে আমরা সেই মন্দির, নাট মন্দিরের বাইরেই বসে আছি। দেখুন নাট মন্দির, আর এই নাট মন্দিরের বাইরেই কিন্তু আমি আর জেঠু দুজন মিলেই বসে আছি। মায়ের অপেক্ষা করছি দেখি ওরা কখন আসে, কি নিয়ে আসে। তবে আজকের যে খাবারটা হলো, যখন আমরা বাইরে বেরোই একসঙ্গে, তখন কিন্তু আমরা মুড়িটা সঙ্গে করে নিই এবং তারপরে দোকানে যাই, দোকানে গিয়ে চপ টপ খাই। মানে ওটা একটা আনন্দ। ধরুন মানে তেলে ভাজা বা গ্যাস হবে এরকম কোনো ব্যাপার আমরা মনে করি না, তখন অন্তত মনে করি না। কিন্তু বাড়িতে চপ টপ সিঙ্গারা এগুলো কিন্তু খাওয়া সম্পূর্ণভাবে আমাদের নিষিদ্ধ রয়েছে। এখন আমরা যাচ্ছি রান্নার জায়গায়, যেখানে বড় বড় রান্না হয়। এই যেখানে খাওয়াবে সেই রান্নার জায়গাটা দেখতে। চলুন রান্নার জায়গাটা দেখে আসি, যেখানে রান্না বান্না করে এই দেখুন নরনারায়ণ সেবা করানো হয় এই মহোৎসবের দিনে। এই দেখুন ডুমুর, এই হ্যাঁ
কুমড়োর একবার গাদাটা দেখুন কি হারে কুমড়োর গাদা লেগে আছে। মানে এই দেখি আন্দাজ করতে পারছেন যে কত লোক, কত মানে জনসাধারণ এখানে সেবা করে এই দিনে। মানে সেবা করানো হয় জগৎবন্ধু ধাম থেকে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কিন্তু আপনি চাইলেই এখানে আসতে পারেন এবং দীক্ষা নিতে পারেন। শুধু খাওয়ানো হয় বলবো না, এখানে কে রে অনেক বড় কড়াই, অনেক বড় কড়াই। মানে এখানে অন্তত করে 1,00,000 লোকের খাওয়ানো হয় আমি যতদূর শুনেছি। তো সেই হিসাবে কত বড় কড়াই হবে আপনি একবার ভেবে দেখুন। এটা দানের জায়গা, আপনি ইচ্ছা করলে এখানে দান করতেন সম্ভবত। আস্তে আস্তে হ্যাঁ, কত বড় কড়াই দেখুন। ভারত সেবাশ্রমে লাস্ট দেখেছি, তারপরে এইখানে দেখলাম। মানে এখানে একই পরিমাণে হয়তো লোককে খাওয়ানো হয়। হ্যাঁ, বিশাল বিশাল কড়াইগুলো দেখ কত বড় বড়। এই কড়াইটা ওই কড়াইটা না, ওই কড়াইটা বেশি খান। এটা কড়াইটা অত খান না, ওই কড়াইটা বেশি খান। হ্যাঁ, ওই কড়াইগুলো বেশি খান। বলে বর খাটো নয়, কত মন প্রায় ওজন? 1 মন প্রায় ওজন। এই সেই ব্যাপার হলো, মানে ওই রকম সেই গল্প কথার মতনই, কবিতার মতনই এখানে মানে অত বড় আয়তনের লোক লাগে, মানে লোক এখানে জমায়েত হয় এই দিনে। দেখুন একবার। আগুন দেখাচ্ছে ভালো করে দেখো দেখো এখানে আছি। এই মুহূর্তে আমি গুটি গুটি পায়ে চলে এসেছি সেই জগৎবন্ধু ধামের রন্ধনশালাতে, যেখানে সীতা নবমীর সময়তে কিন্তু জনসাধারণকে বা নরনারায়ণ সেবা করানো হয়, বা অনেকে এটাকে ভক্ত সেবা বলে থাকেন। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। দেখুন কি বিশাল পরিমাণে এখানে রন্ধনের ক্ষেত্র, এখানে জল রাখার জায়গা, এবং ওই সামনে দেখছেন বিশাল পরিমাণে উনুন কিছু এই দেখুন। এবং এখানে যেসব সাধারণ ছেলেপিলে আছে, মানে আমাদের গ্রামের আশেপাশে ছেলেপিলে, তারাই কিন্তু লোকাল মানে ছেলেপিলেরাই বেশিরভাগটাই সাহায্য করে। জানি না এর মধ্যে হয়তো যে বাইরের কোনো ভক্ত থাকতে পারে। কড়াইগুলোর আয়তন একবার দেখুন, তাহলে লক্ষ্য করতে পারবেন যে, বা চিন্তা করতে পারবেন, ধারণা করতে পারবেন যে কত বিশাল পরিমাণে এখানে লোকের জমায়েত হয়। হ্যাঁ বলেন দাদা। খাবারগুলো আছে দেখিয়ে দেন না, কোথায় রাখা আছে, কিভাবে রাখা আছে। খাবার রাখা আছে, কোথায় রাখা আছে ভিতরে? তো এই দেখো খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি, তরকারি। এখানে ওই রামনবমীতে কত ধরনের তরকারি হয়? 1 ধরনেরই না আরও কিছু থাকে এর মধ্যে? 5 রকম সবজি হয়, মানে একটা হয় 5 তরকারির মতো। একটা শুক্তো হচ্ছে, কালকে পায়েস পরমান্ন হয়েছিল, কালকে হয়েছিল, মানে প্রত্যেকদিন হয় না কিন্তু হয়। এখানে ওই জনসংখ্যা কীরকম আছে ভক্তরা? বহু দূর দূরান্ত দিল্লি মোটামুটি লোক খায় প্রায় 1.5 থেকে 5-6 হাজার তো হবেই।
দিনে দিনে বেশি হয় এক একটা ব্যাচে মোটামুটি 5,000 লোক বসে। এক এক দিনে একটা আমাদের ব্যাচে 5,000 5,000 লোক বসে। এরকম কটা ব্যাচ বসে? 5টা 6টা না প্রায় 10-12টা 10-12টা, তাহলে 5-10-50,000 লোক 50,000 একদিন। একদিন এই তারও সবটা বেশি কদিন হবে, চলে বলছেন এবার? বেশি হবে তো কম হবে না। কদিন চলে? 8 দিন 7 দিন 8 দিন চলে। তাহলে 7 গুণিত 50,000, হ্যাঁ 3,50,000 লোক এমনি জমায়েত হয়, মানে বিনা হিসাবে 60 মণ 50 মণ তরকারি সবজি আসলে হয় একবারে। আর চাল রান্না হয় মোটামুটি 70 থেকে 80 মুঠ চাল রান্না হয় প্রতিদিন। কি বিশাল পরিমাণে ভক্তের ভিড়। ভেতরে যান, ভেতরে দেখতে হ্যাঁ আয় অতীন, দেখবি তাই চটপট আয় অতীন। জয় জগৎবন্ধু। এটা হচ্ছে সেই ভাত তরকারি পরমান্ন রাখার জায়গা। হ্যাঁ, এই দাদা আমাকে নিয়ে এলেন সঙ্গে করে। দাদা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে দিলীপ মন্ডল। দিলীপ মণ্ডল। তো দিলীপ বাবু আমাকে নিয়ে এলেন সঙ্গে করে এই জায়গাটা দেখানোর জন্য। আমি তো পালিয়ে যাচ্ছিলাম রঙ্গল ক্ষেত্রটা দেখার পরে, তো বললেন যে এখানে এই জায়গাটা দেখো যে কি বিশাল পরিমাণে এখানে অন্ন রাখা হয়, পরমান্ন রাখা হয়। এই দেখুন, এটা হচ্ছে সে অন্ন বা ভাত রাখার জায়গা। এটা কি ঠাকুরের ভোগ করার পরে তারপরে দেওয়া হয়? হ্যাঁ ভোগ করার পরে দেওয়া হয়, ওখান থেকে ভোগ আসবে, মেশানো হবে। দিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপরে তখন ভক্তদের খাওয়ানো হবে। হ্যাঁ তাই তো, তার আগে তো হবে না। দেখুন এখানে কটায় 4টে জায়গায় এখানেই পরপর, আর এগুলো সব তরকারি রাখার জায়গা। তরকারি পরমান্ন যেগুলো থাকবে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমাদের বাড়ি জঙ্গিপুর। হ্যাঁ আমার বাড়ি জঙ্গিপুর। আপনি গ্রামে দিন নাকি? হ্যাঁ আমি ঠিক বুঝেছি। এইটা হচ্ছে সেই নরনারায়ণ সেবার ক্ষেত্র। জায়গাটা কত বৃহৎ দেখুন, যে একবারে 50,000 লোক বা একদিনে 50,000 বা 3 লক্ষ লোক এই 7 দিনে খাবে, তার জন্য কত বড় জায়গা করে রেখেছে। আর এতটা কুমড়ো তো লাগবে, কারণ প্রতিদিন 20,000 30,000 লোক খাচ্ছে, মানে 4-5টা করে ব্যাচ বসছে, 5,000 লোক খাচ্ছে এক একটা ব্যাচে। তাহলে কত বড় এর ক্ষেত্রফল আর কি বিশাল পরিমাণে এই উৎসবের যে পরিসীমাটা হয় তখন সেই মুহূর্তে, সেটা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। আমি আমন্ত্রিত করব আপনাদের যে আমার এই মুর্শিদাবাদে আসুন, এবং এই ডাহাপাড়া না, এই ডাহাপাড়ার পাশে কিন্তু কিরিটেশ্বরীও আছে। আমি আগেও বললাম, কিরিটেশ্বরীতে এসেও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন। ধরুন এতক্ষণ আপনাদের জগৎবন্ধু ধামের বিভিন্ন জায়গা ঘুরে দেখালাম, এবার আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাই যে এই মেলার কি পরিমাণে বিস্তৃতকরণ হয়েছে। যদিও আজকে অত বড় মেলা হয়নি। আবার দোকান বসেছে, হ্যাঁ, কিন্তু ডিমের চপ বসে নাকি আবার? এগুলো বসেনি না? হ্যাঁ ওটাই আমি দেখলাম জিজ্ঞেস করে, কারণ অতন্য বাবার সঙ্গে এসে চপ টপ কিনে গেছে। কি হলো, ডিম ফিম লেখা আছে নাকি? না, মোমো লেখা আছে, চিকেন রোল আছে রে। তা কি করে থাকে চিকেন রোল? হ্যাঁ তা তো থাকা উচিত না, চিকেন রোল টিকেন রোল। হ্যাঁ ওই দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় গেট, জগৎবন্ধু ধাম ঢোকার দ্বিতীয় গেট এটা। আমি ভাবতে পারিনি যে জগৎবন্ধু ধামে, যেখানে মানে বৈরাগ্যের একটা সূচনা আছে বা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যে ধাম, সেই ধামে যে চিকেন এগ এই সব থাকবে, তো সেই সবগুলো আমি ভাবতেই পারিনি। হ্যাঁ মানে ভাবা একটা অসম্ভব ব্যাপার। কোন দিকে যাবো? শেষ হয়ে গেল এইটুকুই মেলা? এখানে কি বসেছে? এখানে ড্রাগন ড্রাগন এগুলোতে চেপেছি আমি। এগুলোতে আমি যাবি না, যাবিস না? এগুলোতে সুপার ড্রাগন ট্রেন চেপেছি এগুলোতে আমি যাবি না। নাগরদোলাটা বড় কত? আমার থেকে বড় করেছে। এই রাস্তায় আবার খাটা মূর্তি। হ্যাঁ
এত গরমের মধ্যে সবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর এত গরমে আজকে আর বেশি কথা বলতে ভালো লাগলো না, তাই ভিডিওটি হ্যাপি এন্ডিং এখানে ঘটালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।